চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরে তিনি তার বক্তব্যে পরিবর্তন করে জানান এটি সরকারের নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। আর আসিফ নজরুলের এইসব মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সালাউদ্দিন। তিনি সরাসরি আসিফ নজরুলকে মিথ্যুক বলে মন্তব্য করেন। সালাউদ্দিনের ভাষায়, উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে তা আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে, আমরা আসলে তা মানতে পারছি না। তিনি আরো বলেন, আমি তো জানি আমার 2টা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল, 5 দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পেরেছি, এটাই তো বেশ, এটাই সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি 1 সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে না খেলা এবং এ নিয়ে দায়িত্বের প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে বিসিবি কিংবা সংশ্লিষ্ট মহল থেকে আর কোনো ব্যাখ্যা আসে কিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ বাই স্পোর্টস।